শিওরে বিধানসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা না হলেও বঙ্গের রাজনৈতিক ময়দানে নির্বাচনের গন্ধ ছড়াতে শুরু করেছে। এই আবহেই বিস্ফোরক প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ভরা মঞ্চে নিজের আসন ছেড়ে এবার শিলিগুড়ি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ গৌতম দেবের। ইতিমধ্যে প্রাক্তন তৃণমূল বিধায়কের আত্ম উপলব্ধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, গত 2011 এবং 2016 সালের ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে গৌতম দেব নির্বাচিত হলেও 2021 নির্বাচনে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তৃণমূলের গৌতম দেব। শিখা চট্টোপাধ্যায় পান 1,29,088 ভোট। অন্যদিকে গৌতম দেবের ঝুলিতে আসে 1,01,495 ভোট। নিজের সাজানো গড়ে মুখ থুবড়ে পড়ায় কিছুটা হতাশ হন তৃণমূলের এই বর্ষিয়ান নেতা। যদিও দল তার উপর ভরসা রেখে শিলিগুড়ির মেয়র হিসেবে মনোনীত করে। এবার ভোটের মুখে ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে ক্ষোভের সুর প্রাক্তন বিধায়কের গলায়। প্রশ্ন উঠছে, নিজের আসনে হেরে গিয়ে কি এই ক্ষোভ? শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আবার যেভাবে প্রত্যাখ্যান করেছেন, দুটোই আমার মনে আছে। ফুলবাড়ি টুয়ে কোনোদিন এই পরিস্থিতি হয়নি, কিন্তু ফুলবাড়ি টুতেও আমাদের প্রত্যাশিত জয়টা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সেটা মানুষ যা ভালো বোঝেন মানুষ সেটাই করেন, তার উপরে তো কারো কথা চলে না। পুরনো আসনে ভোট না লড়লেও সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও জানিয়েছেন গৌতম দেব। তবে প্রাক্তন মন্ত্রীর আসন পরিবর্তনের ইচ্ছা প্রকাশ ইস্যুকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। জিততে পারবেন না জেনেই এই ধরনের কথা বলছেন মন্তব্য ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। দেখুন, মানুষ তো ওনাকে বর্জন করেছেন, উনি ভালো মতো জানেন। আর উনি ভীষণভাবে ভয় পেয়েছেন এখান থেকে উনি জিতবেন না, সেটা উনি ভালো মতো জানেন। তবে খুব ভালো হয়েছে উনি নিজে বুঝতে পেরেছেন। তো ये डर मुझे अच्छा लगा, बहुत बढ़िया बात है। তবে যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন গৌতম দেব, সেই আসনের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তৃণমূলের যেই দাঁড়াবে সেই পরাজিত হবে। তো ঘটনাচক্রে এটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের কেউ না কেউ তো এখানে প্রার্থী হবে। গৌতম বাবু যদি এখানে দাঁড়াবেন, এই নিয়ে বিশেষ কিছু বলার নেই। রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। যদিও নিজের অবস্থানে অনড় থেকে ডাবগ্রাম ফুলবাড়ি ছাড়ার বার্তা গৌতম দেবের। স্বীকার করে নিয়ে যখন যা পেরেছি ডাবগ্রাম ফুলবাড়িকে উন্নয়নে সহায়তা করার চেষ্টা করেছি। তো আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াতে চাই না। বাকি তো দল ঠিক করবে, দল যেখানে আমাকে প্রার্থী করবে সেখানে দাঁড়াবো। আর দল যদি প্রার্থী না করে তাহলে তো দাঁড়াবো না। গৌতম দেবের গলায় আক্ষেপের সুর। এখন দলের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন, সেই দিকেই তাকিয়ে ঘাসফুল শিবিরের নেতা কর্মীরা। তবে তথ্যভিজ্ঞ মহল মনে করিয়ে দিচ্ছে, 2024 লোকসভার নিরিখে শিলিগুড়ি বিধানসভার প্রায় 66,000 ভোটে পিছিয়ে তৃণমূল। সব মিলিয়ে ভোট বৈতরণী পার করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোন পথে হাঁটেন সেটাই দেখার। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।